হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি বিশেষ কিছু মানুষদের সাথে দেখা করতে। বাড়ির সামনে তো মেলাটা চলছে, প্রচণ্ড জ্যাম, ওই কারণে গাড়ি বের করাটাই হয়ে যাচ্ছে কঠিন। নিজেদের বাড়িতেও গাড়ি ঢোকার জন্য মোড়ের মাথায় হাজারটা কৈফিয়ত দিতে হচ্ছে, আবার গাড়ি বেরোতে গেলেও। তো যাই হোক, যেটা বলছিলাম, আজ যাচ্ছি বিশেষ কিছু মানুষদের সাথে দেখা করতে। সেই সুদূর আমেরিকা থেকে এসছে তারা। অনেকেই তাদেরকে চেনেন, যাই তারপর দেখাচ্ছি তারা কে। আর যারা চেনেন না তাদের সাথেও পরিচয় করিয়ে দেবো। আর এখন সেই পুরনো পাড়া, পুরনো অলিগলি দিয়ে যাচ্ছি। কিছুদিন পরেই আবার দিন গোনা শুরু, তখন এইসব ভিডিও দেখেই মন শান্ত করবো আর কি। শান্ত তো না, আরও অস্থির হয়ে পড়ে। এখন তো বিয়েবাড়ির সিজন, সেই বিয়েবাড়ির একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের ড্রাইভার দাদা একটা গল্প বলছে, শুনুন। বিকাল 4টের সময় বরের গাড়ি বুক করে বলে রাত্রি 8টার মধ্যে দীঘা পৌঁছাতে হবে। দীঘায় যাচ্ছে বিয়ে করতে, সেই নিয়েই গল্প। আজ একটু দেরি না কাকু, অনেক দেরি হয়ে গেছে। আমি তো গিয়ে পৌঁছাবো 9:30। ঠিক আছে, ঠিক আছে, আমি যতটা পারবো দেখবো। বাইরে আমার কিছু বলতে পারবো উড়িয়ে তো আর নিয়ে যেতে পারবো না। ম্যাডাম কি বলবো, 70 পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম, ডানলপে 20 মিনিট জ্যামে পড়লাম। ঠিক আছে, আর কোলাঘাটে ওই ঢোকবার আগেই আপনার তুলাগড়ের যে ওই টোলটা আছে, ওখানে বরের গাড়ি দেখলেই নাচুনিওয়ালারা খুব ঝামেলা করে। ওখানে মোটামুটি আধ ঘন্টা গেল। কোলাঘাটে গিয়ে 10 মিনিট চা খেলাম। ঠিক আছে, তবুও 7:45 গাড়ি ঢুকি। আরে বাস, কি বলো তুমি! আমার তো খড়দা থেকে নাকতলা যেতে 3 ঘন্টা লেগে যায়। সেই কবল করে, মানে ওই যে রাস্তাগুলো আমি উঠেছি, গাড়ি মানে রাস্তাও ফাঁকা পেয়েছি। গাড়ি 120, সন্ধে না সকাল হলে একটু জ্যাম পেতে বেশি হয়। গাড়ি 120-30-এর নিচে গাড়ি নামছে না। নীলকমলের বাড়ি থেকে একজন লোক এসছে, আমাকে বলছে তুই তোমার গাড়ি কাঁটা দেখছি না। আমি মনে করছি আমার কনফিডেন্স বেড়ে গেছে, হ্যাঁ ঠিক আছে পৌঁছে যাবো। আরে আমার যে ভাইটার বিয়ে বললাম, যে ত্রিপুরাতে বিয়ে করতে গেছে, সন্ধ্যে 7টা কতই লগ্ন, বিকাল 4:30টায় ফ্লাইট ধরেছে। তাও দুপুর 1:30টার ফ্লাইট ছিল। সেই ফ্লাইট পেছাতে পেছাতে 4:30 হয়েছে। আমি বাবা তুই গিয়ে পৌঁছাস, খালি ওই দিনটা লগ্ন টগ্ন গুলি মার, বিয়ে যখন খুশি হবে, খালি গিয়ে পৌঁছাতে পারলে হয়। প্রায় পৌঁছেই গেছি, যাচ্ছি সোদপুর করিমসে। এই জায়গাটা এসে দেখি এত ডেভেলপ করে গেছে, আর কলকাতা যাওয়ার দরকারই পড়বে না। সব কিছু মোটামুটি সোদপুরে তৈরি হয়ে গেছে, এমনকি সমস্ত রেস্টুরেন্টও অল্প অল্প করে খুলে যাচ্ছে। কিন্তু যতই এইসব জায়গায় আসি, প্রতি বছর এসে গড়িয়াহাটে না আমার কেনাকাটা করলে মনে হয় যেন ইনকমপ্লিট। এবারও গেছি। চলে এসেছি করিমসে, আর সবার লেট আমরাই সবার কাছে থাকি, আর আমরাই সবার লাস্টে এসেছি। আর বাকিদের ইন্ট্রোডাকশনের তো দরকার পড়বে না। হিমাদ্রিদা, পৃথাদি ক্যালিফোর্নিয়া থেকে। যারা জানেন না তাদেরকে বলি, ওনাদেরও একটা চ্যানেল আছে, নাম ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়া। আর এদিকে বিদ্যুৎদা, গ্যারিনচাদি, আর আমাদের সবার প্রিয় মিষ্টু, ওদেরও চ্যানেল আছে, নাম বঙ্গার্লিন ইউএস। যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। আজকে ওরা ল্যান্ড করেছে নাকি? তাহলে তো আমি একটা ছবি তুলবো। আমরা 3 জন 3 প্রান্তে থাকি। হিমাদ্রিদা আর বিদ্যুৎদারা আমেরিকার 2 প্রান্তে, আর আমরা তো পুরো অন্য প্রান্তে, সুইডেন। তাও যে কোনোদিন দেখা হবে আমাদের, সত্যি আশা করিনি। এ এক অদ্ভুত পাওয়া। আর হিমাদ্রিদার তো কোনো তুলনাই হয় না, অসম্ভব মজার মানুষ। শুধু শুনুন কথাগুলো। ফেরত যেতে হবে আজ অবধি ওকে জিজ্ঞেস কর, একটু ডিমের ঝোলটা করে রেখো, সেদ্ধ ডিম। আরে ওই যে 1 কাপ চাও কোনোদিন করে দেয় না। আমি ওই যে তুমি খাও না, দেখেছো? ওই তো বললে ভিডিওর জন্য হাই করো। এই শোনো, সত্যিটা বলি, বহুত পিপিতে আরে আমার একটু রং আনতে একটু তেল লাগে, একটু কাশ্মীরি মির্চি। এই শোনো, চিকেনের মধ্যে চানা মশলার মশলা দেয় তো কি চিকেন রান্না করে খুব ভালো, প্লাস ও হেল্প করে খুব ভালো। সকালবেলা চাটা করে দিয়েছে। আমি চ্যানেলটার নাম করছি না, একটা চ্যানেল দেখে হ্যাঁ নাও হয়ে যায়। চাউমিন রান্না করেছিল গরম মশলা। ওই চ্যানেলটাতে ওটা করেছিল। আমি তখন ভাবলাম শোনো ওরা করছে, দেখি তো একটু কেমন লাগে। তারপরে আমার তো খারাপ লাগেনি, আমার ভালোই লাগে।
কি অদ্ভুতভাবে আমরা টিকিট কাটার পরে সবাইকে উস্কেছি জানেন, চলো চলো একসাথে যাই, তাহলে দেখা হবে না তো কোনোদিন দেখা হবে কিনা জানি না, কারণ আমেরিকাতে যাওয়া অত তো ইজি না। আর সবাই যদি এক জায়গায় থাকতো তাও নয় হয়ে যেত যাওয়া। গ্যারিঞ্চাদি এক প্রান্তে, হিমাদ্রিদা আর এক প্রান্তে, একমাত্র দেখা করার উপায় এই কলকাতা। তাই বলার পর সবাই টিকিট কেটে ফেলেছে। তাও গ্যারিঞ্চাদি, পৃথাদি সবাই খুব কম ছুটিতেই এসছিল, 21 দিন মতো। আমরাই 42 দিনের এসছি। তাই ওদের খুব কম সময়ের মধ্যেও যে আমাদের জন্য সময় বার করেছে, এটাই অনেক। ক্যালিফোর্নিয়া থেকে হিমাদ্রিদারই এক বন্ধু, অনেকেই জানেন, স্বাগতাদিরাও এসেছিল, কিন্তু এই সময়টা থাকতে পারেনি। স্বাগতাদিরা দিল্লি চলে গেছিল, ওদেরও খুব মিস করেছি। আর স্বাগতাদিদের চ্যানেলটার নাম মাছরাঙার রূপকথা। তো সব চ্যানেলকেই আমি ট্যাগ করে দেবো নিচে, আপনারা চেক করে নিতে পারেন। অবশেষে সেই বহু প্রতীক্ষার অবসান, বিরিয়ানিতে ঝাঁপিয়ে পড়ার পালা। তোমার লাইভ ভিডিও নিচ্ছে, তুমি কিভাবে রেকর্ড করো দেখাও, দাঁড়াও। এই আমার কপিরাইট ইস্যু। বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, কিন্তু আমি যেহেতু দাদা বৌদি বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির প্রতি বেশি আমার ঝোঁক, তাই আমার কলকাতা স্টাইলটা অতটাও ভালো লাগে না, কিন্তু বেশ ভালোই ছিল। কি অবস্থা, ওনারা পাগল হয়ে গেছে। হ্যাঁ না, সিনিয়র সিটিজেন, এই হিমাদ্রি এখানে সিনিয়র সিটিজেন। এতক্ষণের গল্প আড্ডা শেষ, আমরা ঘন্টা 3 মোটামুটি এখানে বসেই কাটিয়ে দিলাম। আবার কবে দেখা হবে কে জানে, মনে হচ্ছে যেন কত দিনের পরিচিত কত গল্প। এই চ্যানেলটার মাধ্যমে কত অচেনা মানুষ যে নিজের পরিবারের মতো হয়ে উঠেছে, সেটাই সব থেকে বড় পাওনা। এই নিঃস্বার্থ ভালোবাসা, বন্ধুত্ব এগুলোই থাকুক সারা জীবন, এটাই চাই। সত্যি কখনো ভাবিনি এই মানুষগুলোর সাথে দেখা করতে পারবো, তাও আবার সবার সাথে একসাথে দেখা হবে। আর কি, এখন বিদায় পালা, আবার দিন গোনা, যদি কোনোদিন আবারও একসাথে হতে পারি। বাই বাই, সে বাই বাই বিমান, বাই বাই। এই তুমি টাটা, বাই বাই, যাও। সবাইকে টাটা করে দিই, এরপর আবার কালকে সকালে দেখা হচ্ছে। কালকে আবার আমার এক বান্ধবীর সাথে প্ল্যান করা আছে শ্যামবাজার যাব। আজ হচ্ছে পরের দিন, যাচ্ছি আমরা 4 জনে মিলে শ্যামবাজার। আমি, আমার বৌদি আর পিছনে আমার বান্ধবী, ছোট্টবেলার বান্ধবী আর তার ছেলে। আর কত বছর পর লোকাল বাসে চাপলাম জানেন, প্রায় 8 বছর তো হবেই। ভীষণ ভালো লাগছে সেই পুরনো জিনিসগুলোকে আবার নতুন করে ফিরে পেতে। কলকাতায় যারা থাকে তারা তো রোজ এই ট্রামে বাসে চড়তে অভ্যস্ত, তাই ঘুরতে যাওয়ার সময় একটু আরাম চায়। আমার বৌদি, আমার বান্ধবী সবাই বলছিল ওলাতে যাবে, কিন্তু আমার বায়নাতে ওর আজকে বাসে এসেছে। বাসে করে ডানলপ এসছি, ওখান থেকে মেট্রো। এখন এই মেট্রো লাইনটা হয়ে গিয়ে ডানলপ থেকে ভীষণ সুবিধা হয়েছে। এখন এই দুপুর 2:30 মতো বাজে, এখন তো যাওয়ার সময় ফাঁকাই পাচ্ছি, ফেরার সময় আসল খেলাটা শুরু। এত ভিড় হয় যেহেতু এখন ওই ডানলপ অবধি মেট্রো, তাই জন্য সবাই মোটামুটি ডানলপ থেকেই ওঠে দেখি। দমদম থেকে আর সিট পাওয়াই যায় না প্রায়। চলে এসেছি শ্যামবাজার, বহু বছর পর শ্যামবাজার এলাম। ন্যাচারালি ধর্মতলা না তো ওই গড়িয়াহাট যাওয়া হয়, শ্যামবাজার খুব একটা আসা হয় না, যদিও শ্যামবাজারটাই বাড়ির খুব কাছে। আর আমার শ্বশুর বাড়ি থেকে আবার গড়িয়াহাটটা 20-25 মিনিটে পৌঁছে যাওয়া যায় বলে গড়িয়াহাটটাই বেশি যাওয়া হয় এখন। আর বিশ্বাস করবেন না, নর্থ কলকাতার মেয়ে আমি, আজ অবধি গোলবাড়ির মাটন খাইনি, মিত্র ক্যাফের কাটলেট খাইনি, এদিকে এতবার শ্যামবাজার এসছি। আসলে ঝড়ের বেগে আসি, ঝড়ের বেগে চলে যাই। এই আজকেও যেমন মিভানকে রেখে এসছি মৈনাকের কাছে, তাও মৈনাক মোটামুটি সামলে দেয়, সবাই তো জানেন। মৈনাকের কাছে মিভানকে রেখে রেখে আমি সুলগ্নার বাড়িতে গিয়ে থাকিও, কিন্তু আমার দাদার মেয়েটা, ও তো খুবই ছোট, ও মাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। আর এই সব জায়গায় এসে এবার যা বুঝলাম, জিনিসপত্রের দাম সাংঘাতিক বেড়ে গেছে। এর থেকে অনলাইন জিনিস অনেক কম দাম। এই জামা কাপড় অর্গানাইজার যেগুলো, ব্যাগগুলো জামা কাপড় ভরে ভরে চেন বন্ধ করে রাখা যায়, সেগুলো এখানে এক পিস চাইছে 120 টাকা। দরদাম করলে হয়তো 100 টাকায় এক পিস দেবে।
কিন্তু অনলাইন 10 পিস 290 টাকায় কিনেছি। এই কারণেই লোকজন এখন বেশি অনলাইন কিনতেই পছন্দ করে। হ্যাঁ, এই জুয়েলারির জন্য এইসব জায়গা ঠিক আছে। মেইনলি আজকে এখানে ব্লাউজ, জুয়েলারি এসব কিনতেই এসেছি। কারণ ওই সুইডেনে তো আর অত সোনার বই নিয়ে যাওয়া যায় না, 1000টা রেস্ট্রিকশন। ওই কারণে ইমিটেশন কিনে নিয়ে যাই। শীতকালে তো প্রচুরবার এলাম কলকাতায়, এর পরের বার ইচ্ছা আছে দুর্গা পুজোতেই আসবো। আমি মৈনাকে বলেই দিয়েছি আমি আর এবার দুর্গা পুজোয় থাকবই না, মানে 2026 সালে দুর্গা পুজোতে আসারই প্ল্যান আছে, দেখা যাক। সেই যে দুর্গা পুজোর আগে কেনাকাটা কলকাতায়, সে যে কত বছর উপভোগ করিনি। যদিও দুর্গাপুজোয় আসলে দুর্গাপুজোর হয়তো একদিন আগে, মানে পঞ্চমীর দিন বা চতুর্থীর দিন এসে হয়তো ল্যান্ড করব, কারণ ওই সময় ছুটি পাওয়া সাংঘাতিক কঠিন। এখন এই সূর্যটা অস্ত যাবে, আকাশটা কি ভালো লাগছে, হলুদ আভা পুরো। এই জায়গাটা হাঁটতে এত ভালো লাগছিল। সুইডেনে তো আমি প্রচুর পুজো করি, সবাই জানেন। তার জন্য ঠাকুরের অনেক জিনিস কিনতেও লাগে। প্রতি বছরই টুকটুক করে কিছু কিছু কিনে নিয়ে যাই, এবারও তাই। ঠাকুরের আসন, ঠাকুর পাতার জায়গাটার একটা কাপড়, এইসব টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছি। এবারও জানেন ভেবেছিলাম যে কোনো বক্স এক্সট্রা আর পার্সেল করব না, কিন্তু এখানে আসার পর এত গিফট পাই যে প্রতি বছর 6টা 7টা করে বক্স পার্সেল করতেই হয়। এবারও তাই হয়েছে। এয়ার ইন্ডিয়ায় পার হেড 2টো করে ট্রলি অ্যালাউ করেছে, তারপরেও আমাদের মোটামুটি 7-8টা বক্স পার্সেল করা হচ্ছে। এই মাথার গাজরা নিয়েছে আমার বৌদি 2টো, মাত্র 20 টাকা করে বলছিল। তো আমার বৌদি একটা নিয়েছে আর আমার এই বান্ধবী একটা নিয়েছে। এত ভালো লাগছিল দেখতে, কিন্তু আমার মাথায় তো এত চুলই নেই যে খোঁপা বানাবো, তাই আমি আর নিলাম না। কদিন পরে আবার শ্যামবাজার আসতে হবে, পলির বোনের বিয়ে, তার বেনারসি কিনতে আসবো, মানে পলির কাকার মেয়ে। আর ওর যে নিজের বোন, তার বিয়েতে আমি বলেছি আমি যদি না আসতে পারি তাহলে বিয়েই হতে দেবো না। যাই হোক, বিকাল হয়ে গেছে, এখন তো চা না খেলে মাথা কাজ করবে না, তাই চলে এসেছি চা খেতে। ও আমার এই বান্ধবীটার নাম তো বলাই হয়নি, ওর নাম হচ্ছে রিমা। ও একদম আমার জন্মবেলার বন্ধু, মানে আমরা জন্মেছিও একসাথে বলতে পারেন। সেই ছোটবেলা থেকে বড় হওয়া সব একসাথে। ছোটবেলায় আমাদের মধ্যে কি যে ঝগড়া হতো কি বলবো আপনাদের। এখন সেসব দিন মনে পড়ে আর হাসি পায় যে কিরকম বোকা বোকা কারণে আমরা সবাই ছোটবেলায় ঝগড়া করি বলুন। আবার ভাবি ওই দিনগুলোই কি ভালো ছিল, জীবনে কোনো চিন্তা নেই, যখন ইচ্ছা বেরিয়ে পড়তাম, দুজনে ঘুরে বেড়াতাম। ঠিক এই ডগিটার মতো টেনশন ফ্রি হয়ে কি সুন্দর ঘুমাচ্ছে, জীবনে কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের শ্বশুর বাড়িতেও একটা সেম কুকুর ছিল জানেন। উফ, ওকে নিয়ে কি কাণ্ড যে হতো, মোটামুটি সবাই ওর কামড় খেয়েছে। ওর যে কেন এত রাগ ছিল আজ অব্দি উদ্ধার করতে পারলাম না। মিভানকেও কামড়াতে যেত, আমার পিসতুতো দাদা এসেছিল বাড়িতে ঘুরতে, তাকেও সে কামড়াতে যেত। সেই ভয় আবার ওই পিসতুতো দাদার ছেলে বলেছে কোনোদিন তোমার শ্বশুরবাড়ি যাব না। আর এই ফুচকার দোকানটার এক্স্যাক্ট লোকেশনটা ভুলে গেছি। ফুচকাটা মেখেছিল জানেন ধনেপাতা বাটা গন্ধরাজ লেবু দিয়ে, মানে যে ফুচকাটা তার মধ্যেই গন্ধরাজ লেবু দিয়ে মাখা ছিল। সে যে কী অপূর্ব খেতে, কি বলবো, এত ভালো ফুচকা আমি এই জীবনে প্রথমবার খেলাম। মেয়ে হয়েও খুব বেশি ফুচকা প্রেমী কিন্তু আমি নই, তাও এই ফুচকাটা এত অপূর্ব লেগেছিল কি বলবো। মোটামুটি শপিং আমাদের কমপ্লিট। এখানে যাচ্ছি, সামনেই আর একটা জুয়েলারি দোকান আছে, এত ভালো ভালো জুয়েলারি বিক্রি হচ্ছে, খুব সুন্দর স্টক। কিন্তু ভদ্রলোকটার ব্যবহার এতটাই বাজে যে ইচ্ছা থাকতেও আমি কিছু কিনিনি। এত মিসবিহেভ করেছেন, তাই এত ভালো স্টক দেখেও লোভ লাগছিল, তাও কিনিনি। কারোর ভালো ব্যবহার হলে দেখবেন কেনার ইচ্ছা না থাকলেও তখন কিনতে মন চায়, একটার বদলে 5টা জিনিস কিনে নিই। কিন্তু এরকম ব্যবহার থাকলে কেনার ইচ্ছাটাই চলে যায় যেন। যাই হোক, এই রাস্তাটা এসে একদিক দিয়ে ভালোই হয়েছে। আমাদের চেনা এক সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হয়েছিল, মা মেয়ে দুজনে একসাথে শপিং করতে এসছে, দুর্গাপুরের মানুষ তারা। এই যে হঠাৎ করে দেখা হয়, এই অচেনা মানুষগুলোই হঠাৎ করে কেমন চেনা হয়ে ওঠে। পরে যখন এই ভিডিওগুলো দেখি না, এত মন খারাপ লাগে। যাকে আমি দেখালাম উনি যদি ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ কমেন্ট করবেন।
মৈনাকের সঙ্গে বেরোলে খুব একটা চাইনিজ খাওয়া হয় না, কারণ ও একদম চাইনিজ পছন্দ করে না। আর এখানে আমরা মোটামুটি সবাই চাইনিজ ফেভারিট, তাই জন্যই আজকে ঝাঁপিয়ে পড়েছি নুডলস আর চিলি চিকেন। যদিও অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি থেকে বোধহয় গোটা 10 বার ফোন চলে এসেছে। যদিও মৈনাক খুব একটা করে না ফোন, মাই করে বেশি। বিয়ে হয়ে আমার একটা ছেলের মা হয়ে গেলাম, তাও এখনো আমার মায়ের টেনশন যায় না ভাবুন। আর এখন বাড়ি ফিরতে ফিরতে লাস্ট কিছু ভিডিও ফটো তুলে নেব, ছোট ছোট রিল বানিয়ে নেব, নিয়ে সোজা বাড়ির পথে। আবার কত বছর পর আসবো তো জানি না, কারণ প্রতি বছর এলে প্রতি বছর তো আসা সম্ভব হয় না, বিভিন্ন জায়গায় যাই। আর এখান থেকে কি কি শপিং করলাম, বা কলকাতা থেকেই পুরো কি কি শপিং করলাম, একেবারে সুইডেনে গিয়েই দেখাবো। আর যাই হোক, বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে কলকাতারই আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।